আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অনেক টিচারকে বলতে শুনেছি এবং বিভিন্ন গ্রামার বইয়েও একটা কথা পেয়েছি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। আজকে আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন করে যাচ্ছি, যদি প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। আজকে কিন্তু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা মাস্টার ক্লাস। আজকের এই ক্লাসের পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আপনার লাইফ টাইমে আশা করি আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। দেখেন, এই সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে একটু আগে বলে নিই। সিঙ্গুলার বলতে আমরা কি বুঝি? সিঙ্গুলার হচ্ছে যেটা এক বচন। সিঙ্গুলার কি? এক বচন, মানে একটা। আর প্লুরাল হচ্ছে বহু বচন, যেটা একটার বেশি, তাই না? তো নাউন যেটা, সেটা একটা বা একটার বেশি হতে পারে। যেমন আমার কাছে একটা কলম আছে, এখানে আরেকটা কলম দিলে দুইটা হবে, আরেকটা দিলে তিনটা হবে, চারটা হবে, পাঁচটা হবে। মানে নাউন বুঝলাম যে এটা একটার বেশি হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভার্ব কি করে প্লুরাল হয়? ভার্ব তো গণনাই করা যায় না, তো চোখেই দেখা যায় না, এইটা কেমনে প্লুরাল হয়? যদি এই প্রশ্নের উত্তরটা আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমার দীর্ঘদিনের প্রশ্ন, জানার ইচ্ছা, জানাবেন। তো আমার মতে আসলে ভার্ব কখনো প্লুরাল হয় না। ভার্ব সবসময় ভার্বই, এর সিঙ্গুলার প্লুরাল, এর এক বছর বহু বছর নাই। আমরা এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি। আসলে এই কিভাবে এই ঘটনাটা ঘটে, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্টটা আসলে কিভাবে হয় দেখেন। সেটা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন সাবজেক্ট হওয়ার যোগ্যতা কার কার আছে, সাবজেক্ট হওয়ার যোগ্যতা কার কার আছে এটা আগে একটু বলি। সাবজেক্ট হওয়ার যোগ্যতা আছে একটা হচ্ছে নাউনের। কার আছে? নাউনের আছে। আর একটা পার্টস অফ স্পিচের আছে, সেটা হচ্ছে প্রোনাউনের। প্রোনাউন। সাবজেক্ট হওয়ার যোগ্যতা কিন্তু মাত্র এই দুইটা পার্টস অফ স্পিচের আছে, এছাড়া আর কেউ সাবজেক্ট হতে পারে না। তো আমি যদি একটু ব্যাকে যাই, আপনাদের আগের চিন্তা কথা বলি যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। কেমনে হয় দেখান আমারে। যেমন দেখেন, আমি যদি বলি আয়ের পরে যদি আমরা হ্যাভ বসাই, তাহলে আই হ্যাভ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, বুঝে নিলাম, ধরে নিলাম এটা সিঙ্গুলার। আচ্ছা, এবার দেখেন ইউ, এর সাথে কি হয়? হ্যাভ হয়। আবার উই, এর সাথেও কি হয়? হ্যাভ হয়। আবার যদি বলি দে, সেখানেও হ্যাভ হয়। বাট হি, এটার ক্ষেত্রে কি হয়? হ্যাজ হয়। এখন যদি ওই সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, তো দেখেন আই সিঙ্গুলার, আইও সিঙ্গুলার, হিউ সিঙ্গুলার, তাহলে আয়ের পরে হ্যাভ হলো, হির পরে কেন হ্যাজ হলো? আবার ইউ সিঙ্গুলার, ধরে নিলাম ইউ সিঙ্গুলার প্লুরাল দুটাই হয়, ধরলাম ইউ সিঙ্গুলার হ্যাভ হয়েছে, হি সিঙ্গুলার, তাহলে কেন হ্যাজ হলো? আচ্ছা, এই দুটা প্লুরাল, এই দুটা প্লুরাল ক্ষেত্রে হ্যাভ হয়েছে, তাহলে আয়ের ক্ষেত্রে হ্যাভ হলো, ইউ এর ক্ষেত্রে হ্যাভ হলো, উ এর ক্ষেত্রে হ্যাভ হলো, দে এর ক্ষেত্রে হ্যাভ হলো। তো কিন্তু সিঙ্গুলার প্লুরাল সবই আছে, তাহলে সবার ক্ষেত্রেই তো হ্যাভ হচ্ছে। বাট এইটা হচ্ছে আলাদা হয়ে গেছে, এইটা হচ্ছে হ্যাজ হচ্ছে, এটাও সিঙ্গুলার। তাহলে আই সিঙ্গুলার, হিউ সিঙ্গুলার, আয়ের ক্ষেত্রে হ্যাভ, হির ক্ষেত্রে কেন হ্যাজ? তাই না? তাহলে সিঙ্গুলার প্লুরাল ব্যাপার না, ব্যাপারটা অন্য জায়গায় আছে। দেখেন, আপনাকে বেশি মনে রাখতে হবে না, অল্প একটু মনে রাখবেন। সিঙ্গুলার প্লুরাল নিয়ে সারা জীবন আপনাকে টেনশন করতে হবে না। দেখেন, সেটা হচ্ছে যেটা আগে বলছিলাম যে নাউন আর প্রোনাউন এই দুইটা হচ্ছে সাবজেক্ট হতে পারবে, এর বাইরে আর অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারবে না। যদি অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে চাই তাহলে তাকে নাউন হতে হবে, হয়ে তারপরে সে সাবজেক্টের কাজ করতে পারবে। কথা ক্লিয়ার? দেখেন, এই সাবজেক্ট বা নাউন প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে টোটাল কয় রকম হয়? 3 রকম হয়। কি কি হয় দেখেন, একটা হচ্ছে ফার্স্ট পারসন হয়, একটা হচ্ছে ফার্স্ট পারসন, আর একটা হচ্ছে সেকেন্ড পারসন,
আর একটা হচ্ছে কি সেকেন্ড পার্সন। এই নাউন বা প্রোনাউন এরা তিন রকম হয়, একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। ব্যাস, থার্ড পার্সন। সমস্যা কোনো জায়গায় নাই, সমস্যা হচ্ছে এই জায়গাতে। এই যে থার্ড পার্সন দেখতেছেন, সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। দেখেন ফার্স্ট পার্সন কি কি আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন। ওকে, আর সেকেন্ড পার্সন কোনটা, ইউ, এইটা হচ্ছে সেকেন্ড পার্সন। এই যে তিনটা দেখতেছেন, এই তিনটার বাইরে পৃথিবীতে আর যত নাউন আছে, যত প্রোনাউন আছে, যত সাবজেক্ট হতে পারবে, সবগুলো হচ্ছে থার্ড পার্সন, সব। আপনি যদি এই তিনটা আলাদা করে মনে রাখবেন, আই, উই এবং ইউ, হ্যাঁ, এই তিনটা যদি আলাদা করে মনে রাখেন, তাহলে এই তিনটা বাদে পৃথিবীতে যত সাবজেক্ট হয় সবগুলো কোন পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, এবার দেখেন এই পার্সনের নাম্বার অনুযায়ী, সংখ্যা অনুযায়ী, এটা কিন্তু সব পার্সনই দুই রকম হয়। কি কি হয়, একটা হচ্ছে সিঙ্গুলার হয়, একটা সিঙ্গুলার হয়, সব পার্সনই হয়, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। একটা সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। ওকে, এই যে ফার্স্ট পার্সন দেখতেছেন, এটাও কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, আর ইউ হচ্ছে এ একাই সেকেন্ড পার্সন সিঙ্গুলার হয়, আবার সেকেন্ড পার্সন প্লুরাল হয়। অর্থাৎ এই ইউ মানে তুমি হয়, আবার এই ইউ মানেই তোমরা হয়, অর্থাৎ এই একটাই সিঙ্গুলার এবং প্লুরাল হয়। আচ্ছা, এইবার আসেন থার্ড পার্সন। পৃথিবীতে এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিয়ে, অর্থাৎ আই, উই, ইউ, এই তিনটা বাদ দিয়ে পৃথিবীতে যত রকমের সাবজেক্ট হতে পারবে, যত রকমের নাউন প্রোনাউন আছে, সবাই হচ্ছে থার্ড পার্সন। ওকে, এখন এই যে থার্ড পার্সন এরা কয় রকম, এরাও দুই রকম হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। ওকে, দুই রকম হয়। তাহলে দেখবেন যদি এই তিনটা না হয়, এই তিনটা বাদে অন্য সাবজেক্ট যদি একটা হয়, একজনকে বোঝায়, তাহলে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর যেটা একজনের বেশি হয়, একটার বেশি হয়, সেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে, কাহিনী শেষ। এবার আসেন, সবার ক্ষেত্রে সিস্টেম একই থাকে। আপনার প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে যত রকমের টেন্স আছে বলেন, যত রকমের সেন্টেন্স হয়, সবার ক্ষেত্রে সবই ঠিক থাকে, বাট এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এইটার ক্ষেত্রে ভিন্নতা হয়। আপনি শুধু এই থার্ড পার্সন সিঙ্গুলারটা মনে রাখলেই হয়েছে, বাকিগুলা আর মনে রাখতে হবে না। কারণ হচ্ছে ব্যতিক্রমটা কোন জায়গায় হয়, ব্যতিক্রমটা কখন হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়। এবার ব্যতিক্রম আসেন, আপনি যদি অল্প অল্প করে শিখতে চান, তাহলে আপনাকে সহজ করে শিখাই। দেখেন, আপনি যদি অল্প অল্প করে শেখেন, ধরেন আপনি হ্যাভ আর হ্যাজ শিখবেন। ওকে, তাহলে দেখেন সবার ক্ষেত্রেই হ্যাভ হয়, সব সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ হয়। পার্থক্যটা কি, এই হ্যাজটা, হ্যাজটা কেবল সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে শুধু হ্যাজ হয়, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে শুধু হ্যাজ হয়। ওকে, আচ্ছা, এবার আপনি যদি এম ইজ আর এর কথা চিন্তা করেন, এম ইজ আর, আপনি যদি এম ইজ আর এর কথা চিন্তা করেন, তাহলে দেখেন এই আইটা, মানে এই যে আয়ের ক্ষেত্রে শুধু এম বসে, বাকি সবার ক্ষেত্রে আর বসে। আয়ের ক্ষেত্রে এম, বাকি সবার ক্ষেত্রে কি আর বসে। আর যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে শুধু ইজ বসে। ওকে, আয়ের ক্ষেত্রে এম, এটা একটা, ওর সাথে ওর জোড়া, এখানে আর কোনো আলাদা কিছু নাই। সকল সাবজেক্টের ক্ষেত্রে আর হবে, শুধুমাত্র সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, ইজ হবে। ওকে, আচ্ছা, এবার যদি আপনি ওয়াজ আর ওয়ারের কথা চিন্তা করেন, ওয়াজ আর হচ্ছে ওয়ার, আপনি যদি ওয়াজ আর ওয়ারের কথা চিন্তা করেন তাহলে কি হবে, দেখেন এই যে আয়ের ক্ষেত্রে ওয়াজ হয়, আর আই বাদে ওই যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হয়, বাকি সবার ক্ষেত্রেই ওয়ার হয়। দেখেন মজা, একদম মজা। শুধু মনে রাখবেন আয়ের ক্ষেত্রে কি ওয়াজ, মানে আপনার এই সাহায্যকারী ভার বলেন, মেইন ভার বলেন, এটা তো বেশি না, ওটাকে একদম ছোট করে নিতে পারবেন।
আয়ের ক্ষেত্রে ওয়াজ, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ওয়াজ। বাকি সবার ক্ষেত্রে কি? বাকি সবার ক্ষেত্রে ওয়ার। আচ্ছা, এবার ধরেন আপনার ভার্বের সাথে এস বেস যোগের পালা আসেন। ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের সাথে মেন ভার্বের সাথে কি এস বাই এর যোগ হয়, তাই না? তাহলে ধরেন এই যে আমি ধরে নিলাম রিড, এই একটা ভার্ব, আপনি এই ভার্বের সাথে কখন এস বেস যোগ করবেন? শুধু একটা ক্ষেত্রেই। কখন সেটা? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বেস যোগ হবে, আর কোনো ক্ষেত্রে না, তাই না? এবার আপনি কোন জায়গায় যাবেন? আপনি শুধু আলাদা করে মনে রাখবেন কোনটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্যাস। এইটা যদি মনে রাখেন, শুধু এই ভার্বটার ক্ষেত্রে আলাদা হয়। আপনি হ্যাভ বিন হ্যাজ বিন আসেন, ওই যে হ্যাভ হ্যাজ যেখানে হয় হ্যাভ বিন হ্যাজ বিন সেখানে হয়, এম বিং ইজ বিং আর বিং ওইটাই হয়, তারপরে ওয়াজ বিং ওয়ার বিং ওই একই নিয়ম, তাই না? শুধু আপনি দেখেন এই যে এম ইজ আর, এম ইজ আর, এইটা তো আলাদা না। এখন এটা এম বিং যোগ করতে পারেন, তাও তো সেই একই, এম ইজ আর এটাই তো মেন। ওর পর আপনি বিং যোগ করেন, অসুবিধা নাই। এই এম ইজ আরটা কার নিয়মে হবে? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার মনে করেন যে হ্যাভ হ্যাজ লিখেছিলাম একটু আগে, হ্যাভ হ্যাজ, তো এর সাথে আপনি বিন যোগ করেন, সেই একই কাহিনী, আসল তো হ্যাভ হ্যাজ। তাহলে আপনাকে অত কিছু সিঙ্গুলার প্লুরাল এত কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, তাহলে কি প্র্যাকটিক্যালি গিয়ে কাজে লাগে না। তাহলে আজ থেকে মনে রাখবেন, একটা আলাদা করে মনে রাখবেন, সেটা কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এই জায়গাতে আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার বলে দিই, যেটা গুনতে পারবেন। যেটা গুনতে পারবেন, নাউন দুই রকম হয়, আপনার গণনার ভিত্তিতে দুই রকম হয়। কি কি দেখেন? একটা হচ্ছে কাউন্টেবল, মনে রাখেন, একটা কি কাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা কি আনকাউন্টেবল নাউন, তাই না? গণনার ভিত্তিতে নাউন কিন্তু এই দুই প্রকার, একটা কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল হয়, এটা বুঝলেন। পৃথিবীতে যত আনকাউন্টেবল নাউন আছে, যেটা আপনি গুনতেই পারবেন না, যত আনকাউন্টেবল নাউন আছে, এদের সবাইকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে পৃথিবীতে যত আনকাউন্টেবল নাউন আছে সবাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আর যেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায়, সেটা হচ্ছে সিঙ্গুলারও হইতে পারে আবার প্লুরালও হইতে পারে। ওকে, সিঙ্গুলার হলে সিঙ্গুলারের মতো আচরণ করবে, প্লুরাল হলে প্লুরালের মতো আচরণ করবে, তাই না? মজার ব্যাপার। আচ্ছা, আরেকটা নাউন হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন এরা সবসময় প্লুরাল হয়। কালেকটিভ নাউন সবসময় কি হয়? প্লুরাল হয়। যেমন পুলিশ, এই যে পুলিশ, এটা একটা কালেকটিভ নাউন, এটা কি হবে? সবসময় প্লুরাল হবে। এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, যেটা কালেকটিভ নাউন। আপনারা জানেন, এই কালেকটিভ নাউন নিয়ে হয়তো আরেকটা ক্লাস আলোচনা করব। কালেকটিভ নাউন কি হবে? সব সময় প্লুরাল নাউন হবে। ওকে, হ্যাঁ, এই কালেকটিভ নাউনকে সিঙ্গুলার করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে। যেমন পুলিশের পরে আপনি যদি ম্যান যোগ করেন, তাহলে এটা হচ্ছে তখন আর কালেকটিভ নাউন থাকে না, এরা তখন কমন নাউন হয়ে যায়, এবং কমন নাউন এটা সিঙ্গুলার হয়ে যায়। ওকে, আপনি যদি আর্মি পার্সন বলেন, দেখেন আর্মি কিন্তু হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, এটাকে সবসময় প্লুরালি ধরা হয়। বাট আপনি যদি এটাকে সিঙ্গুলার করতে চান, মানে কমন নাউন করতে চান, তাহলে এরপরে পার্সন যোগ করতে হয়। এরপরে পার্সন যোগ করলে এটা হচ্ছে কমন নাউন হয়ে যায়, এবং এটা তখন একজনকে বোঝায়। বুঝলেন ব্যাপারটা? তাহলে দেখেন, আপনি এত কিছু আপনার ওই যে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, প্র্যাকটিক্যালি গিয়ে কিন্তু আর কোনো কাজে লাগতেছে না। তাহলে আপনাকে ফাইনালি যদি বলি, তাহলে আপনি কি মনে রাখবেন? আপনি মনে রাখবেন হচ্ছে, মানে দুইটা জিনিস মনে রাখবেন, কিচ্ছু মনে রাখতে হবে না, মাত্র দুইটা। সেটা কি? একটা হচ্ছে এই যে আই, উই, আর হচ্ছে ইউ। এইটা মনে রাখবেন যে এই তিনটা সাবজেক্ট বাদে পৃথিবীতে যত সাবজেক্ট হবে সবাই হচ্ছে থার্ড পারসন। ওকে, এইবার দেখবেন যদি একজনকে বোঝাই বা একটাকে বোঝাই, তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি একটার বেশি বুঝাই, একজনের বেশি বুঝাই, তাহলে সেটা থার্ড পারসন প্লুরাল। শুধুমাত্র আপনি এক্সট্রা মানে স্পেশালি মনে রাখবেন হচ্ছে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার, এইটা আপনি এক্সট্রা করে মনে রাখবেন, কারণ ব্যতিক্রমটা কোন জায়গায় হয়, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রেই হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো চিনেই দিলাম, আশা করছি এখন আর টেনশন নাই। আপনি এটা আলাদা করে মনে রাখবেন, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী ওইটাই হবে। আপনি যদি এখন আমার কাছে উদাহরণ চান, দেখেন সহজ করে উদাহরণ দিই। আপনি যদি বলেন যে দেখেন হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, দেখেন তাহলে এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হয়েছে। আর এই ইজের ইজারের যে তিনটা গ্রুপ সেটা কি কি, একটা হচ্ছে এম, ইজ, আর হচ্ছে আর, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে এম এর ক্ষেত্রে কি হয়, আই হয়, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, বাকি সব ক্ষেত্রে কি হয়, আর হয়। আবার কি থাকে, হ্যাভ হ্যাজ, যে বললাম আর নতুন করে বলতেছি না, হ্যাভ হ্যাজ। আপনারা একটু নিজেরা একটু স্টাডি করেন, দেখবেন আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে গেছে। দেখেন কি হয়, সেটা হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে শুধু হ্যাজ হয়, বাকি সবার ক্ষেত্রে কি হয়, হ্যাভ হয়। তাহলে মনে রাখতে হবে কোনটা সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সব গুনে বেড়াচ্ছেন, যেটা গুনতেও পারছে না ওটাও গোনার চেষ্টা করতেছেন, তাহলে এটা আর গুনতে হবে না। আপনি শুধু এক্সট্রা মনে রাখবেন, আমি এক্সট্রা করে লিখে দিচ্ছি, এইটা মনে রাখবেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ব্যাস এইটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধু আপনি এইটা মনে রাখবেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সকল ব্যতিক্রম ঘটনা এই জায়গাতে ঘটে। ক্লিয়ার? তাহলে আজ থেকে আর সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল এইসব চিন্তা আউট। আজকে থেকে মনে রাখবেন কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা আলাদা হয় সেটা হচ্ছে এইটা। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার এই স্পেশাল ক্লাসটা। আর আজকের এই ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমি আপনাদের জন্য একটা সুখবর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে মাধ্যমিকে যারা পড়েন, অর্থাৎ ক্লাস 6, 7, 8, 9, ক্লাস 10 এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবেন, আপনাদের সবার জন্য একাডেমিকের বেসিক ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। 6, 7, 8 এর একাডেমিক ইংলিশ, নবম এবং দশম শ্রেণীর একাডেমিক ইংলিশ, এসএসসি 2026 ফাইনাল ডিভিশনের ব্যাচ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি যদি চান এখন এই মুহূর্তে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। ওকে, এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য আপনাকে সহজ পলিসি বলি, সেটা হচ্ছে এই নাম্বারটা এক্সট্রা করে মনে রাখবেন। নাম্বারটা কত, 0185535757592। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা কি, নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তো এই নাম্বারে আপনি একটা মেসেজ করবেন, আপনি যদি কোর্সে ভর্তি হতে চান এবং এই কোর্সগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে আপনি একটা মেসেজ করবেন। মেসেজে কি লিখবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিবেন যে আপনি কোন ক্লাসে পড়েন, কোন কোর্স করতে যাচ্ছেন। আপনি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনি লিখবেন যে এসএসসি 2026, ব্যাস দিয়ে দিবেন। আপনি যদি ক্লাস 10 হয়ে থাকেন তাহলে লিখবেন কি, ক্লাস 10, 9 হয়ে থাকলে কি লিখবেন, ক্লাস 9। মানে আপনি যে ক্লাসে পড়েন, আপনি সেই ক্লাসের কোর্স সংক্রান্ত জানতে চাবেন, আপনি বলবেন এসএসসি 2026 সম্পর্কে জানতে চাই, ক্লাস 10 একাডেমিক ইংলিশ সম্পর্কে জানতে চাই, নবম শ্রেণীর একাডেমিক ইংলিশ সম্পর্কে জানতে চান, ক্লাস 8 এর একাডেমিক ইংলিশ জানতে চান, ক্লাস 7 এর একাডেমিক ইংলিশ জানতে চান, আর হচ্ছে ক্লাস 6 এর একাডেমিক ইংলিশ জানতে চান। ব্যাস, আপনি শুধু হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা মেসেজ দিবেন, আমি আপনাকে আপনার কোর্সের ডিটেলসটা দিয়ে দিব, কখন ক্লাস হচ্ছে, কত টাকা কোর্স ফি, কিভাবে ভর্তি হতে হবে এবং কোর্সের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন, সকল ব্যাপারগুলো আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। পড়বেন, এরপরে সিদ্ধান্ত নেবেন ভর্তি হবেন কিনা। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের সবার জন্য যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, ইংরেজি রিডিং পড়ে সেগুলো বাংলা করতে পারেন না, ইংলিশ বেসিক গ্রামার আপনি কিছুই বোঝেন না, যারা 0 লেভেল থেকে ইংরেজি শিখতে চান, আপনাদের জন্য রয়েছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। কি কোর্স? জাস্ট হোয়াটসঅ্যাপে এটা লিখবেন, 0 to অ্যাডভান্স।
এই জিরো টু অ্যাডভান্স লিখবেন, আপনাকে জিরো টু অ্যাডভান্স কোর্সের ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। পড়বেন, চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করুন, আর যারা আমার ইউটিউবে ফ্রি ক্লাস দেখতে চান তারা পরবর্তী ক্লাস আসার জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।